আমাদের হেডলাইন দেওয়া ছিল হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো গুনগুন করো না, দেখো হেডলাইন দেওয়া ছিল ভার্নিয়ার স্কেল। এটার নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার। বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার এই স্কেল আবিষ্কার করেন। পিয়েরে ভার্নিয়ার এই স্কেল আবিষ্কার করেন মানে হচ্ছে যে সাধারণ স্কেল ব্যবহৃত হয়, যেটার প্রত্যেকটা ঘর কিসে থাকে, মিলিমিটারে থাকে। খেয়াল করো, যে সাধারণ স্কেলের ব্যবহৃত হয় তার প্রত্যেকটা ঘরের তুলনায় ভার্নিয়ার স্কেলের ঘরগুলো হচ্ছে আরো ছোট, ক্ষুদ্র। মানে হচ্ছে এই ভার্নিয়ার স্কেল ব্যবহার 2 নম্বর পয়েন্টে লেখো, ভার্নিয়ার স্কেল ব্যবহার করে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে স্লাইড ক্যালিপার্স তৈরি করা হয়। ভার্নিয়ার স্কেল ব্যবহার করে স্লাইড ক্যালিপার্স তৈরি করা হয়। ভার্নিয়ার স্কেল ব্যবহার করে স্লাইড ক্যালিপার্স তৈরি করা হয়। এখন এখানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, এটা তোমাদের হচ্ছে স্কুলে হয়তো বা দেখাইছে বা দেখাবে সামনে। দেখো তো এখানে হচ্ছে এটা হচ্ছে একটা প্রধান স্কেল, যার গায়ে এরকম দাগ কাটা থাকে। এই প্রধান স্কেলের উপরে এখানে আরেকটা স্কেল, এই যে মনে করো একটা ক্ষুদ্র স্কেল, মনে করো এটা প্রধান স্কেল ছিল, এটার উপরে ক্ষুদ্র দাগ বিশিষ্ট আরেকটা স্কেল থাকে। তো ইভেন এরপরে হচ্ছে এখানে হচ্ছে তোমার দুই প্রান্তে হচ্ছে এরকম মনে করো দুইটা আংটার মতো লাগানো থাকে। এটা হচ্ছে অনেকটা মনে করো আমরা এটা দৈর্ঘ্য পরিমাপ করতে চাইতেছি, এটা তুলনা বড়, এখানে রাখলে থাকবে। মানে স্ক্রুটা ঘুরায় কি করে এটা টাইট করে লাগানো হয়, তখন এই ভার্নিয়ার স্কেলের দাগগুলো ঘুরে যায়। বৃত্তাকার স্কেল ঘুরে গেলে তখন দেখা যায় যেমন এই যে বড় স্কেলটা যে ছিল এর উপর কিছু দাগ আছে, তো দেখা যায় ভার্নিয়ার স্কেলের কোনো একটা দাগ এই বৃত্তাকার স্কেলের দাগের সাথে হুবহু মিলে গেছে, মানে একদম বরাবর। ওই দাগটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। সরি, ওই দাগটাকে বলা হয় মনে করো ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে এটা হচ্ছে প্রধান স্কেল, প্রধান স্কেলের দাগ মিলে যায়, ওই দাগটাকে আমরা কি বলি, ভার্নিয়ার সমপাতন। এখন বলতে স্যার যে 2-3টা মিলে, তাহলে প্রথমটা ধরো সামনে হিসাব শুরু করবো, এটা তো গোলাকার। এরপরে হচ্ছে পরের পয়েন্ট লেখো, এটা গোলাকার অংশ লম্বাও থাকে। হ্যাঁ দেখো এই যন্ত্রটা আসলে দেখলে কি হয়, আমাদের হিসাবটা সুবিধা হয়, দেখাবে। এরপরের পয়েন্ট লেখো হচ্ছে, এখন আমার এখানে হচ্ছে এরকম যে প্রধান স্কেলের এক ঘরের মান মনে করে এতটুকু, প্রধান স্কেলের এক ঘরের মান, আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান হচ্ছে ছোট একটু। এই দুইটা একটা পার্থক্য কি, এতটুকুটাই ডট ডট দেওয়া কি পার্থক্য না, একজন হচ্ছে কত বেশি, এই বেশিটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের এক ঘর হচ্ছে ক্ষুদ্রতম এক ঘরের মান, আর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের যে পার্থক্যটাকে কি বলে, ভার্নিয়ার ধ্রুবক। তো পরের পয়েন্টে এটাই লিখবো আমরা, লেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর স্কুলে লেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ও তোমাদের তো অনেকে আবার কি করছে, চালাকি করে বিকেলের যে বেশ আছে কালকে পড়ে গেছে।
মানে সেম করে কাউকে করে আজকে আসতে পারবো না এই কারণে। লিখছো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এটার নিচে এই পয়েন্টের মধ্যে আরেকটা প্যারায় লেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানকে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা দ্বারা ভাগ করলে ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা দ্বারা ভাগ করলে ঘর মানে প্রতি খণ্ড আর কি, প্রতি ঘর ভাগ করলে ভার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়। ভাগ করলে ভার্নিয়ার ধ্রুবক পাওয়া যায় মানে কি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে যে ভিসি তে কি হয় ভার্নিয়ার সিতে হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক ইজ ইকুয়াল টু ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। কোনটা কি আমাদের এস হচ্ছে নিচে আলাদা করে লাগবে এস ইজ ইকুয়াল টু এর সমান সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। দেখো ধ্রুবক বানান বড় হাতের ধ ছোট হাত দিয়ে দ লিখলো এটা ছোট হাতের দ। কোনটা এস ইজ ইকুয়াল টু এন। এস ইজ ইকুয়াল টু প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। এরপরে লাগবে এন সমান সমান n is equal to ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। n সমান সমান ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। লিখছো লেখো না কেন সূত্র তো লেখো না কেন সূত্র যে লিখছি সূত্র এই পয়েন্টের মধ্যে একটা অবজেক্টিভ লেখা হবে দেখি লেখা হচ্ছে একটি প্রধান স্কেলে 1 মিলিমিটারের 30টি ঘর বিদ্যমান। একটি প্রধান স্কেলে 1 মিলিমিটারের 30টি ঘর বিদ্যমান। এবং ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা 10টি। এবং ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা 10টি। ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা 10টি। ভার্নিয়ার স্কেলের মোট ঘর সংখ্যা 10টি। এরপর লেখা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নিচের কোনটি হবে? ভার্নিয়ার ধ্রুবক নিচের কোনটি হবে? ভার্নিয়ার ধ্রুবক নিচের কোনটি হবে? অপশন ক লেখো। অপশন ক লেখা হচ্ছে 0.1 মিলিমিটার। অপশন খ 0.01 সেন্টিমিটার। অপশন গ 0.001 ডেসিমিটার। অপশন ঘ মিটার। অপশন ম 0.1 সেন্টিমিটার। ফার্স্ট অপশন কোনটা অ্যান্সার বলো?
এটা অ্যান্সার করো। আমার কত সুন্দর লাগে লাস্টেরটা কি বলছো এবার ক নাম্বার লাস্টেরটা এবার আমরা আসি হ্যাঁ এখানে খেয়াল করো লাস্টেরটা বাদে বাকি চারটাই অ্যান্সার এবার আমরা দেখি কেন কেন আমরা এতগুলো দিচ্ছি অনেক সময় তুমি খুঁজে পাবো না এখানে হচ্ছে মানগুলা কিসে দেয়া মিলিমিটারে দেয়া না তো এখন আমরা যেটা সূত্র লিখছি দেখো PC is equal to S by N S হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত ছিল 1 মিলিমিটার নাকি বলতে স্যার ঘর তো 30টা বলে দিছে প্রধান স্কেলে যখন 30 কোন কাজ নাই আর নিচে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলে কয় ঘর 10 ঘর দাও 10 দিয়ে ভাগ 0.1 মিলিমিটার এটা অ্যানসার আসছে অনেক সময় এটা অ্যানসার থাকবে না আমাদের এই চারটা আছে এখন তুমি তো চিন্তা করবে স্যার 0.1 তো নাই এই যে এরপর খুঁজে পাবো এইটারে 0.1 তাহলে এটা অ্যানসার নাকি হয় নাই মিলিমিটার থেকে সেন্টিমিটার আনতে গেলে 10 দিয়ে ভাগ তো 10 দিয়ে ভাগ দিলে যে এটা আসে 0.01 সেন্টিমিটার যদি ডেসিমিটারে আনো আবার 10 দিয়ে ভাগ সেন্টিমিটার থেকে তখন এটা আসে যদি মিটারে আনো তখন আবার 10 দিয়ে ভাগ এটা আসে মানে এই চারটাই অ্যানসার বুঝছি আমরা প্রথম চারটাই ঠিক চিহ্ন দিয়ে রাখো তোমরা পাইছে রেসে কেমনে কম লাগবে কোন নাম্বার আর বলে যে চারটাই যদি আস্তে মত লাগছে কোনটা আছে চারটাই ওই আন্দাজে আত্মীয় দিলেন ধরা খেতে হবে বুঝছি লজিক ওইটা এই যে চারটা দেয় কি তাইলে লাস্ট দেখো এরপরে হচ্ছে আমরা পরের পয়েন্ট লিখি নেক্সট দেখো হচ্ছে স্লাইড ক্যালিপারস দেখো পরের পয়েন্ট স্লাইড ক্যালিপারস এবং ভার্নিয়ার স্কেলের মাধ্যমে স্লাইড ক্যালিপারস এবং ভার্নিয়ার স্কেলের মাধ্যমে দৈর্ঘ্য অথবা ব্যাস নির্ণয় স্লাইড ক্যালিপারস অথবা ভার্নিয়ার স্কেলের মাধ্যমে দৈর্ঘ্য অথবা ব্যাস নির্ণয় পরের পয়েন্ট তখন কি হয় দেখাই ব্যাস হচ্ছে আমরা টি দিয়ে লিখি ছোট হাতের দৈর্ঘ্য হচ্ছে আমরা বড় হাতের এল অথবা ছোট হাতের এল দিয়ে লিখি দৈর্ঘ্য দেখো ব্যাস হচ্ছে আমরা ডি দিয়ে লিখি আর দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল অথবা কি দিয়ে লেখা যায় ছোট হাতের এল তখন এম প্লাস ভি ইনটু ভিসি কোনটা কি আমরা লিখবো না আগে দেখি আমরা ভি ইনটু ভিসি এরপরে কি হয় দেখো হচ্ছে মাইনাস সূত্র এখন কথা হচ্ছে এই সূত্রে কোনটা কি স্যার আমাদের তো এখানে আমাদের বুঝতে সমস্যা তুমি মাইনাস প্লাস দিতে পারো মাইনাস প্লাস দিলে শুনতে খারাপ শোনা প্লাস মাইনাস দেখো প্লাস মাইনাস কোনটা কি দেখো এখানে হচ্ছে এম এম হচ্ছে প্রধান স্কেল যার আরেকটা হচ্ছে রৈখিক স্কেল মানে লম্বা যে বড় স্কেলটা রৈখিক স্কেল পাঠের আরেক নাম হচ্ছে কি মান হচ্ছে আমরা যেমন বলা হয় যে তোমার যে জ্বর আসলে যে পাঠ কত আসছে মানে মাইকো দেখে পাঠ মানে মান টেম্পারেচারের পাঠ দেখো ভি হচ্ছে যে আমরা বলছিলাম যে বিন্দুতে প্রধান স্কেলের একটা দাগ আর হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটা দাগ মিলে যায় ওই বিন্দুটাকে আমরা কি বলি ভার্নিয়ার সমপতন ভার্নিয়ার সমপতন ব্যাকরণ সমতা আমরা দিয়ে দেব কোনটা কি তোমার জানা লাগবে না
এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এখানে হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। জানি যে তোমাদের কোনো স্যার এটা দিচ্ছে, কোনো স্যার এটা দেয় নাই। তুমি সূত্র দুটোটাই সঠিক, এটাও লিখবো আমরা একটু পর, ওইটাও লিখবো, বুঝা গেছে? যদি যান্ত্রিক ত্রুটি কোশ্চেনে থাকে অ্যাড করা লাগবে। যান্ত্রিক ত্রুটিটা কি আগে বুঝো। অনেক সময় হ্যাঁ যান্ত্রিক ত্রুটিটা কি খেয়াল করো, আমরা দোকানে গেলাম মনে করো আলু কিনতে, দেখা যাচ্ছে যে পাল্লা পাথর দিয়ে পরিমাপ করে খালি অবস্থায় ধরে দেখলে তো সমান থাকা উচিত, এক পাশ নিচে নেমে আছে, মনে হয় পাল্লায় কি দাঁড়িয়ে পড়লে, ওনার দাঁড়িয়ে পড়লে হচ্ছে সমস্যা। তো তখন এক পাশ নিচে নেমে আছে, তার মানে কি তখন আগে এটা কি করা লাগবে, সমান করে নেওয়া লাগবে না? কারণ অপোজিট পাশে ছোট একটা আলু দিছে, দুই পাশ সমান হয়েছে, সমান হওয়ার পর এবার সে পরিমাপ করতেছে, তার মানে ওই যে ছোট একটা আলু দিয়ে যে সমান করছে, আলুটার পরিমাপ হচ্ছে অটুক পরিমাণ, পাল্লায় কি আছে, সমস্যা আছে, ওইটাই হচ্ছে ত্রুটি পাল্লা। তাহলে আমাদের হিসাব করার সময় আলু দিয়ে কি সমান করে হিসাব করা লাগবে না? তো এখানেও যদি ত্রুটি থাকে, ওই ত্রুটিটা ধরে হিসাব করা লাগবে। এই ত্রুটিটা কেন হয়? স্লাইড ক্যালিপার্স বহুদিন ব্যবহারের ফলে নাটগুলো লুজ হয়ে যায়, লুজ হয়ে গেলে তখন দেখা যায় কিছুটা সামান্য পরিমাণ মানের হয় পিছনে অথবা সামনে আগায় যায়, যে পরিমাণ থাকার কথা, তখন ওইটার জন্য ত্রুটি হয়, বুঝছেন না? তো এখন প্লাস মাইনাস, যে এখানে এটার সাথে প্লাস মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস, মানে ত্রুটিটা সামনের দিকেও হইতে পারে, আগেও হইতে পারে। এই চ্যাপ্টারের মেইন টপিকসই হচ্ছে আপেক্ষিক ত্রুটি, লাস্ট টপিকস, মানে এখান থেকে বের হওয়ার পর স্কুল করবো, এরপরে আপেক্ষিক ত্রুটি বলে চ্যাপ্টার শেষ। এটা হচ্ছে লাস্ট টপিকস, ওইটা দিয়েই সিকিউ মেইনলি বেশি আসে। তো তখন যদি এটা লেখার পর আমরা লিখি যদি, অনেক সময় যান্ত্রিক ত্রুটি নিয়ে কোশ্চেনে কিছু বলবেই না, উল্লেখ নাই, তার মানে ত্রুটি কত, শূন্য। যদি যান্ত্রিক ত্রুটি উল্লেখ না থাকে তাহলে E = 0। তখন এই সূত্রটা কি দাঁড়ায়, D সমান D অথবা L m plus v into vc plus minus e বার, তখন এই হচ্ছে সূত্র। এই কারণে হচ্ছে তোমাদের কোন স্যার এটা লিখছে, কোন স্যার এটা লেখে না, এবার দুটোই সঠিক। আবার অনেক সময় দেখবে এম না লিখে এখানে অন্য কোনো সংখ্যা দিয়ে লিখছে, একই কথা। ডিএর পাশে ডাক দিছিল নাকি দাও এসএসসি কি বল? আরো তিনটা আসবে, পিকনিকে তো ফুটবল টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ট্রফি রানার্স আবার সবার জন্য আলাদা আলাদা ট্রফি হয় সব প্লেয়ারের জন্য, মানে বড় ট্রফিগুলো আবার এখানে এসে জমা হয়। মানে ডিসেম্বরে কিছু এখনো বিভিন্ন জনের কাছে আছে, একটা ফেরত আসছে, তিনটা যে এই ডিসেম্বরেও গেছিলাম আমরা, প্রতি বছর ডিসেম্বরে যাই। লেখো আমরা লিখি হচ্ছে এটা লেখার পর এরপরে হচ্ছে আমরা দেখি এখন এটা দিয়ে কি বের করা, তুমি কোনোভাবে যদি ব্যাস বের করতে পারো, ব্যাস কিভাবে বের করো, ওই যে বলছিলাম যে আংটার মতো থাকে, এখানে দেখো এই যে এখানে স্কেল আছে, এটার মধ্যে মনে করো আমরা এটা বৃত্তাকার, এটা বসাই দিলাম, তো আটকে যখন তুমি পরিমাপ করবে এটা কি বের হবে, ব্যাস বের হবে। ব্যাস বের হলে ওটারে 2 দিয়ে ভাগ দিলে কি আসবে, তো ব্যাসার্ধ আসলে গোলক বা বৃত্তাকার যেটা, যদি এটা গোলক বা বৃত্তাকার যেটাই হোক, ব্যাসার্ধ জানা থাকলে কি বের করা যায়, আয়তন বের করা যায়, আয়তন বের করা যায়। গোলকের বা তোমার হচ্ছে দণ্ডের বা
বেলন কি, বেলন বা চোং কি, এগুলো সব তুমি ম্যাথে পাবা। বেলন বা চোং হচ্ছে, বরিশাল বাড়ি কেউ আছে এখানে? একজন মাত্র বরিশালের, একটু কম। বরিশাল মহাখালী লোক কিছু থাকবে না। দেখো তো এখন এরা ভালো চিনে, এই কারণে বললাম যে তোমার দেখা যায় গ্রামে যখন লাকড়ির চুলায় রান্না করে, অন্য দেশও আছে রান্না করে, তখন দেখা যায় একটা চিকন একটা নল বা পাইপের মতো আছে, ওটা দিয়ে ফু দেয় আগুন ধরানোর জন্য। হ্যাঁ, ওইটা হচ্ছে একদম একই প্যাটার্নের, যে পর্দার পাইপের মতো চিকন, এটা হচ্ছে বেলন বা চং। বুঝতে পারছেন? তো তখন তো এখন এই ক্ষেত্রে বরিশালে হচ্ছে এটারে বলে চুঙ্গা, এখানে বললাম। দেখো তো এখন তো এই ক্ষেত্রে আমরা যেটা বলে, তো তুমি এই বেলনের আয়তন নির্ণয় করা যায়, ইত্যাদি দিয়ে বের করা যায়। আমরা পরের পয়েন্ট দেই, পরের পয়েন্ট দিয়ে লেখো, পরের পয়েন্ট দিয়ে লেখো স্লাইড ক্যালিপার্সের ব্যবহার। স্লাইড ক্যালিপার্সের ব্যবহার। স্লাইড ক্যালিপার্সের ব্যবহার। এক নম্বর পয়েন্ট দিয়ে লেখো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। ইফতারির সময় হয়েছে, ওরা ডাক দাও, ইফতারির সময় হয়ে গেছে। ইফতারির সময় হয়েছে, তাড়াতাড়ি করো। দেখো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখো চোং বা বেলনের উচ্চতা নির্ণয়। চোং বানান, চোং অথবা বেলনের উচ্চতা নির্ণয়। রোজার ক্যালেন্ডার তো সবাই পাইছো না? তোমাদের কাছে দেই নাই? তোমার কি বেশি লাগবে? তাহলে আমি তোমার দিয়ে দিই 5টা। লাগবে তোমার? দুই কালার আছে, মাঝখানে একটা অন্য কালার। আমরা বানাই দিয়েছিলাম এই কালার, এটা আসছে। শর্ট করতে কটা? দাম দিলে খুলে যাচ্ছে, দাম দেবে সকালে এটা বিকাল বেলা, এটা 12:30 কদিন পরে কমবে। এখন আচ্ছা দিতেছে কারোটা এরকম কারোটা এই জিনিস এক পাশে থাকতে পারে, স্যার আমি টানাবো কেমন? এটা কিন্তু টান দিলে মিডিল এসে পড়ে। আমার নষ্ট করতেছে। করবে তোমার মিডিলেই আসছে।
দেখো মোরা है ना মানে তোমরা দিচ্ছ তোমাদের উপকারের জন্য আমি কিছু গার্ডেন দিতে পারি পড়ে গেছে দেখো তোমাদের কারো যে রাবার লাগে দিতে পারে কারো লাগলে আর কি রাবার কারো লাগলে সবাই দিও তোমাদের লাগবে রাবার দেখো এই রাবারের সুবিধা শুধু তোমাদের জন্য দিচ্ছে অন্য কিছু দেয়নি তখন ছিল না সুবিধা না এটা ছুটে গেল তোমাদের বাসায় যাওয়ার পর কাজ দিয়ে আবার সমস্যা নেই এখন তো বলেন ঠিকঠাক দেই দেখো কাগজ ছুটে গেছে তোমার দেখো এটা লেখার পর 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে লেখো মানে মূলত ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপার্স একসাথেই থাকে একটার সাথে একটা যুক্ত থাকে দুইটাতে একসাথে হিসাব করা হয় স্লাইড ক্যালিপার্স হচ্ছে যন্ত্রের নাম আর ওই যন্ত্রের মধ্যে ভার্নিয়ার স্কেল কাজ করে বুঝছো তো লেখা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আয়তন নির্ণয় করা হয় এখন তোমার কোশ্চেন থাকতে পারে স্যার কার আয়তন নির্ণয় করা হয় এখন আয়তন নির্ণয় করার ক্ষেত্রে আয়তনের মধ্যে আবার কার কার আয়তন আমরা যদি দেখি কার কার আয়তন আমরা লিখি দেখো এই পয়েন্টের মধ্যে আবার তিনটা যারা আগে রোমান 1 দিছো তারা এবিসিডি দিবা যারা এবিসিডি দিছো রোমান 1 দাও দেয়া লেখা হচ্ছে লেখো আয়তাকার 1 নাম্বার দিয়ে লেখো লেখো আয়তাকার বস্তুর আয়তন সমান সমান আয়তনও কিন্তু আমরা ভি দ্বারা প্রকাশ করি হ্যাঁ লেখো আয়তাকার বস্তুর আয়তন সমান সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা আয়তাকার বস্তুর আয়তন এগুলো ভূগোল লিখতে হবে হবে না লেখো আয়তাকার বস্তুর আবার এর বাইরে অনেক কিছু বলবো আয়তাকার বস্তুর আয়তন যেগুলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা 2 নাম্বার দিয়ে লেখো
গোলকের আয়তন 2 নম্বর দিয়ে লেখো গোলকের আয়তন। হয়তোবা তুমি এখনো ম্যাথে পাও নাই, বাট পেয়ে যাবা। গোলকের পাইতেও পারো, শিওর না আমি। 4/3 পাই আর কিউব। পাইছো? এটা গোলকের আয়তন। ম্যাথে যখন পরিমিতি করবা, এখানে আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ। কার? গোলকের ব্যাসার্ধ। দেখো গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। আর হচ্ছে কি ব্যাসার্ধ। আবার একটু খেয়াল করো, বুঝো এই ব্যাসার্ধ মানে কি? ব্যাসকে 2 দিয়ে কি, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি পাই আমরা? ব্যাসার্ধ পাই না? হ্যাঁ, দেখো দেখো থাকুক, অফই থাকে, এমনি ঠান্ডা লাগে, বেশি ছেড়ে দিস তো। তোমাদের কি গরম লাগে? আচ্ছা, আগে বলবা না, কিন্তু সুইং এ দেরি একটু কাপাকাপি করবে না। দেখো 4/3, দেখো 4/3 পাই, আর এর পরিবর্তে আমরা d/2 বসাইছি। তো এখন এই ক্ষেত্রে কি হয়? দেখো 4/3 পাই d³/8 কাটাকাটি করলে কত থাকে? 1/6 পাই d³। তার মানে হচ্ছে যে এই v কিন্তু আয়তন, দুইটাই সূত্র। এটা হচ্ছে ব্যাসার্ধ দিয়ে, আর এটা কি দিয়ে? ব্যাস। অনেক সময় অবজেক্টিভেও দেয় যে নিচের কোনটি গোলকের আয়তন। দেখা গেল যে অপশন এইটা